সুধা ওই যত সখাগ আর যমুনা পলিনে যেথা তমালের শ্রীদামে সুদাম দামে বসুদা ওই যত শাখা আধা বলিছে বলিয়াদি যত গাভী ওই মধুর মধুর বংশী বাজে আস্তে ও মায়েরা যেখানে বাঁশি বাজে সে জায়গাটাকে কি বলে? কালা আছি, জোরে বলুন। তোদের জিজ্ঞেস করেছি, বলুন কি বলে? বৃন্দাবন। একটু জোরে বলতেই তো হবে, নইলে শুনতে পাচ্ছি না। এরা বলে দিচ্ছে শুনে শুনে বলনি তো, এদের শুনে শুনে বলনি তো। জরা দে হাত তুলে উলু ধ্বনি প্রেম সে মধুর মধু বংশী বাজে সেই তো বৃন্দা আর যমুনা পলেনে যেতা তমালের চলে রে আমার মধুর বৃন্দাবন যমুনা পলেনে যেতা তমালের মধুর যমুনা পুলিনি তমালেরি গো চলো মন বৃন্দাবন 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 চলো হরে কৃষ্ণ হরি বল। আমরা কোথায় এলাম মায়েরা? মধুময় শ্রীধাম বৃন্দাবনে। চলুন এই বৃন্দাবনে আমরা একটি লীলা কথা আস্বাদন করব। ভক্তিমতী মায়েরা, আজ এই লীলাটি আমরা আস্বাদন করতে চলেছি, একটু মন দিয়ে শুনুন, নইলে কিন্তু বুঝতে পারবেন না। কারণ এই মায়াময় জগতে আমরা ভগবানকে সাক্ষী রেখে কিন্তু কথা বলি, বলি না? বলি তো। কারণ কি বলি? এখানে হচ্ছে কি বলি আমরা? যে দয়াময় কৃপাময়, কেউ না জানলেও তুমি জানো যে ওই ব্যক্তি আমার সঙ্গে অন্যায় করেছে, বলি না মা? তাহলে এই মায়াময় জগতে আমরা ভগবানকে সাক্ষী রেখে কথা বলি। শুধু তাই নয়, আপনি যদি আদালতে যান, হাইকোর্টে যান, একটা গীতা গ্রন্থ ধরিয়ে দিয়ে কি বলবে? বাবা, যা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। কি গো বাবা, তাই তো? সেখানেও কিন্তু হয়। তাই প্রশ্ন আমাদের একটাই, যে সত্যি কি ভগবান সাক্ষী দেন? সত্যি কি ভগবান সাক্ষী দেন? এটাই আমাদের জানার বিষয়। নাকি আমরা সাক্ষী রাখি বটে, কিন্তু ভগবান যে সাক্ষী দিয়েছে তার প্রমাণটা কই? আজকের এই লীলাটা আপনারা জানলে, শুনলে বুঝতে পারবেন যে সত্যি ভগবান সাক্ষী দেন। আর আরও একটা কথা বলি, যারা যারা পুরী ধামে গেছেন তারা অবশ্যই দেখেছেন, কারণ পুরীর মন্দিরের কাছে ওখানে সাক্ষী গোপালের মন্দির আছে। যারা যারা বৃন্দাবনে গেছেন তারা জানেন যে সেখানে বৃন্দাবনের সাক্ষী গোপালের মন্দির আছে। তাই ভক্তিমতী মায়েরা একটু মন দিয়ে শুনুন, তাহলে কার হয়ে সাক্ষী দিয়েছিল আর কোন পরিস্থিতিতে সাক্ষী দিয়েছিল, আর ভগবান সত্যি কি ওই
মাটির দেবতা, পাথরের দেবতা, তিনি কথা বলতে পারেন, তিনি সাক্ষী দিতে পারেন। পারে কি গো মা? একেবারে বৃন্দাবন থেকে পায়ে হেঁটে কটকে তিনি সাক্ষী দিয়েছিলেন। তো চলুন আমরা কোন ভক্তের হয়ে সাক্ষী দিয়েছিল সেই ভক্তের নাম আমরা জেনে নেব। চলুন। নিতাই গৌরী প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। ওগো বিদ্যানগরে ছিল দ্বৈত ব্রাহ্মণ, ওগো বিদ্যানগরে ছিল দ্বৈত ব্রাহ্মণ, বিদ্যানগরে ছিল দ্বৈত ব্রাহ্মণ, ওগো বিদ্যানগরে ছিল দ্বৈত ব্রাহ্মণ। সাধু সঙ্গ করায় আসে আইলা তারা করে, আরে তীর্থপট করিবারে করিলা গমন, না সাধু সঙ্গ করায় আসে আইলা তারা করে। ওগো সাধু সঙ্গ করা আছে আইলা তারা করে। আনন্দ যার ধরে না, আনন্দয়া ধরি না, আনন্দ যার ধরে না, আনন্দয়া ধরে না, হরি 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 বলে, আনন্দয়া ধরে না, হরি 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 বলে, আনন্দয়া ধরে না, ভজন ভরে বাহু তুলে হরি 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 আনন্দয়া ধরে, হরি 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 বলে আনন্দয়া ধরে না, আনন্দয়া তীর্থপটন করিবারে করিলা গমন, তীর্থপটন করিবারে করিলা গমন। আস্তে এবার মন দিয়ে নামগুলো জেনে নিন। বিদ্যানগরে দুটি ব্রাহ্মণ ছিল, একজনের নাম হলো মাধব মিশ্র, নামগুলো মনে রাখুন, আমি কিন্তু পরে জিজ্ঞেস করব মা। একজনের নাম হলো মাধব মিশ্র, বারবার বলছি, একজনের নাম হলো মাধব মিশ্র, একজনের নাম হলো বাবা মদন গোসাই। মাধব মিশ্র আর মদন গোসাই একজন হচ্ছে বয়স্ক মানুষ, একজন হচ্ছে ইয়াং ছেলে, মানে বিয়ে থা করেনি। তাহলে যিনি ইয়াং তার নাম হলো মদন গোসাই, আর যিনি বয়স্ক মানুষ তার নাম হলো মাধব মিশ্র। তাহলে দুজনার মধ্যে পার্থক্যটা কোথায়? একজন হলেন ধনী ব্যক্তি, একজন হলেন ভিখারি, মানে দিন আনে দিন খায়। শুধু খাই না, ভগবানকে নিবেদন করে ভোগ লাগিয়ে সেই ভোগ সেবা করে। আর একজন যিনি হলেন বয়স্ক মানুষ, তার সব আছে, বাড়ি আছে, গাড়ি আছে, টাকা পয়সা, বিষয় সম্পত্তি, স্ত্রী পুত্র পরিবার আত্মীয় স্বজন সব কিছু আছে, কিন্তু মদনের তার কোনো কালে কেউ নেই, সব মারা গেছে। সে একা আছে, তবে তার সঙ্গে একজন আছে। কে? তিনি হলেন আমার গিরিধারী লাল গোপাল, যিনি হলেন ভগবান। তাহলে এই মদন প্রত্যেক দিন ভিক্ষা করে এনে ভগবানকে ভোগ লাগিয়ে তিনি নিজেই সেবা করেন। আজকেরও তিনি ভিক্ষায় চলেছে, ভিক্ষায় যাচ্ছে, আর গিরিধারী লাল গোপালের নাম গাইতে গাইতে কেমন ভাবে চলেছে গো। গিরিধারী গোপাল ব্রজ গোপাল দুলা, হরি বল হরি বল হরি বল। ও গো অপরূপ লীলা তব তরুণ তোমার গিরিধারী গোপাল ব্রজ গোপদুলা, অপরূপ লীলা তবু তরুণ তোমার, অপরূপ লীলা তবু তরুণ তোমার। নিতাই গৌরী প্রেমানন্দে হরি বল। গোপাল অপরূপ লীলা তবু তরুণ তোমার, অপরূপ লীলা তবু তরুণ তোমার। নিতাই গৌর হরি বল হরি বল উলুধ্বনি।
বিশাখা কাছে তুমি চির নিরূপম নন্দদুলা তুমি আনন্দ কিশোর ও বিশাখা কাছে তুমি চির নিরূপম চিরাধার হৃদয়ে প্রেমের কৃপ গীতাই সারথি তুমি যাদব রাখাল গীতাই সারথি তুমি যাদব রাখা অপরূপ লীলা তব তরুণ তোমার গিরি ঘাটি গোপাল ব্রজ গোপ দুলাল অপরূপ লীলা তব তরুণ তোমার অপরূপ লীলা তব তরুণ তোমার অপরূপ লীলা তব তরুণ তোমার লীলা তব তরুণ তোমার। আমা তাহলে ভিক্ষা করতে করতে কে যাচ্ছিল মা? কথা বলতে হবে, যদি ভুলে যাও তখন কি হবে? যাচ্ছিল মদন গোসাই, ঠিক আছে? ভিক্ষা করতে করতে গ্রামে গ্রামে ভিক্ষা করে এখন গেলেন ওই মাধব মিশ্রের বাড়িতে। আর মাধব মিশ্র তিনি কি করলেন, তার বাড়িতে যেই ভিক্ষা করতে গিয়েছে ভিক্ষা দিয়েছে। মাধব মিশ্র মদন গোসাইয়ের কাছে এসে জিজ্ঞেস করলে, হ্যাঁ রে মদন, তুমি বাবা ভিক্ষা করো আর কি করো? বাবা ঠাকুর, আমি ভিক্ষা করি আর আরো একটা কাজ আমি করি বাবা। ওই গ্রামের লোকেরা যদি তীর্থ পর্যটন করতে যায়, আমি তাদেরকে নিয়ে ওই তীর্থ পর্যটনে নিয়ে যাই। এ কথা শোনা মাত্র বলে উঠলেন, ও মদন, আমাকে একটু নিয়ে যাবে, আমি একটু তীর্থ পর্যটন করব। বহুত দিনের শখ, কিন্তু কাউকে পাচ্ছি না যে তার সঙ্গে যাব। চলো না বাবা, আমায় একটু নিয়ে। আমার সব আছে, ভগবান না চাইতে আমার সব দিয়েছে, ধন সম্পত্তি টাকা পয়সা স্ত্রী পুত্র পরিবার সব দিয়েছে, চলো না গো। বাবা ঠাকুর, ঠিক আছে, আপনি যখন এত করে বলছেন, পরের সপ্তাহে গ্রামবাসী কয়েকজন যাবে আর তার সঙ্গে আমি আপনাকে নিয়ে যাব। এবার এখানে একটা প্রশ্ন মায়েরা, কারণ যে ব্যক্তি এখান থেকে পায়ে হেঁটে গেছে বৃন্দাবনে, তার গুরুত্ব বেশি, না কেউ যদি টাকা দিয়ে প্লেনের টিকিট কেটে বৃন্দাবনে গেছে তার গুরুত্বটা বেশি? বলুন তো মায়েরা, কার গুরুত্ব বেশি হবে? যে পায়ে হেঁটে গেছে তার গুরুত্বটা বেশি হবে। কারণ তৎকালীন দিনে তখন তো প্লেন ছিল না, ট্রেনও ছিল না, বাসও ছিল না, তাই পায়ে হেঁটে যারা যেতেন পায়ে হেঁটে যেত। আর শুধু যেত না মা, তারা আবার কেউ কেউ ফিরে আসতে পারত, কেউ কেউ আবার মারা যেত। কারণ সেখানে কত হিংস্র জন্তু থাকে, নদী নালা খাল জঙ্গল পেরিয়ে তবেই সেখানে যেতে হতো। বয়স্ক মানুষেরা গেলে আর আসতে পারে? মারা যেত। আজকের মদনের সঙ্গে গিরিধারী লাল গোপাল এবং সবাইকে সঙ্গে নিয়ে চলেছে। আর বদনে বলছে, কি বলছে গো? আজি কৃষ্ণ বলে, হাত তুলে বাহু তুলে না চোড়ে মো হরি বলে।
সবাই হাত উঠছে না কেন মায়েরা? কি ব্যাপার, লুকিয়ে রেখেছো? হাতগুলো তোলো দেখি। বৃন্দাবনে ভগবানের কাজে লাগান। সবাই মিলে হাত তুলে এদিকে দাদা ভাইরা বাবারা হাত তুলুন, সবাই প্রেম সে মায়েরা উলুধ্বনি। কৃষ্ণ বাহু তুলে, কৃষ্ণ বলে বাহু তুলে, নাচো রে মন হরি বলে। মনে জ্বালা যাবে দূরে, কৃষ্ণ প্রেম উদয় হবে। 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 আয় 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 আমার ভাই, চল 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 বৃন্দাবনে চল। আয় 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 আমার ভাই, চল 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 বৃন্দাবনে যাই। আজ কৃষ্ণ বলে, কি বলছে? কৃষ্ণ বলে বাহু তুলে। আমি বলবো কেন, অটোমেটিক উঠে যাবে তো নাকি? হ্যাঁ, কৃষ্ণ বলে বাহু তুলে, কৃষ্ণ বলে বাহু তুলে, নাচো রে মন হরি বলে। ও কৃষ্ণ বলে দুটি বাহু তুলে, নাচো রে মন হরি বলে। হরি বল। বিষয় বাসনা সব ছেড়ে প্রাণ ভরে ভজ তারে। ও বিষয় বাসনা সচে, প্রাণ ভরি ভজ তারে। ওই বিষয় বাসনা সব ছেড়ে এবার প্রাণ ভরে ভজ তারে। ও বিষয় বাসনা সচে, প্রাণ ভরি ভজ তারে। তোরা আয় 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 আমার ভাই, চল 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 বৃন্দাবনে যাই। তোরা আয় 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 আমার ভাই, চল 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 বৃন্দাবনে যাই। কৃষ্ণ বলে বাহু তুলে, নাচো রে মন হরি বলে। কৃষ্ণ বলে বাহু তুলে, নাচো রে মন হরি বলে। কৃষ্ণ বলে বাহু তুলে, নাচো রে মন হরি বলে। কৃষ্ণ বলে বাহু তুলে, নাচো রে মন হরি বলে। নাচো রে মন হরি বলে, নাচো রে মন হরি বলে। তীর্থ পর্যটন করতে বেরিয়েছে মদন গোসাই, মাধব মিশ্র, অগণিত ভক্তরা। অমা গেলেন কোথায়? প্রথমে গয়া, কাশী, এইবার চলেছে কোথায় গো মা? এইভাবে তীর্থ পর্যটন করতে করতে পুরীধামে জগন্নাথ মন্দিরে চলেছে জগন্নাথকে দর্শন করার জন্য। আর বলছেন, কে বলছে গো? জগন্নাথ স্বামী নয়ন পথগামী। জগন্নাথ স্বামী নয়ন পথগামী। জগন্নাথ স্বামী নয়ন পথগামী। জগন্নাথ স্বামী, জগন্নাথ স্বামী নয়ন পথগামী। জগন্নাথ স্বামী নয়ন পথগামী। জগন্নাথে গেলেন। জগন্নাথে গিয়ে জগন্নাথ মন্দির দর্শন করলেন। অবশেষে বিভিন্ন জায়গায় ঘুরতে ঘুরতে ঘুরছে। বয়স্ক মানুষ তো, মাধব মিশ্র বয়স্ক মানুষ। তা মদন কত ইয়াং ছেলে, এখন কখনো কোলে করে নিয়ে ওই নৌকাতে তুলছে, কখনো আবার ভালো জামা কাপড় পরিয়ে দিচ্ছে।
কখনো তাকে ধরে ধরে পাহাড়ের উপরে তুলছে। ঠিক যেমন ছেলে বাবাকে সেবা যত্ন করে, মনে হবে যেন নিজেরই ছেলে, জন্মদাতা ছেলে, কিন্তু রক্তের সম্পর্ক যার যার সঙ্গে একটুও নেই। বাবা ঠাকুর, আপনার কোনো অসুবিধে হচ্ছে না তো? যা হবে আমাকে বলবেন, আমি তো আছি। একদম দ্বিধা করবেন না, সন্তান মনে করে যা হবে আমাকে বলবেন। এইভাবে মদন সবাইকে নিয়ে অবশেষে হাজির হলেন বৃন্দাবনে। আর ভক্তিমতী মায়েরা যেই বৃন্দাবনে গিয়েছে, বৃন্দাবনে তার একটা মন্দির নয় মা, অনেক মন্দির আছে। অনেক মন্দির দেখলেন, দেখার পরে অবশেষে এমন একটা মন্দির দেখলেন, যে মন্দিরটা দেখে অগণিত যত ভক্ত গেছিল সবাইয়ের নয়নে ঝরঝর করে জল ঝরতে লাগলো। সবাইয়ের নয়নে জল, সবাই কাঁদছে। কাঁদার কারণটা কি? কাঁদলো কেন? অনেক মন্দির তো দেখেছিল, তখন তো কাঁদেনি। তাহলে এই মন্দিরটা দেখে কেন কাঁদলো? কি আছে মন্দিরে যেটা দেখে সবাইয়ের নয়নে জল এসে গেল? মাগো, ওই মন্দিরটায় একটি গোপালের মূর্তি ছিল, আর সেই মূর্তিটাকে দেখে সবাইয়ের নয়নে জল এসে গিয়েছিল। সবাই হাউ হাউ করে কাঁদছে, কারণ দেখে মনে হলো মূর্তিটা যেন কিছু বলতে চাইছে গো মা, কথা বলতে চাইছে। এত অপূর্ব দেখতে, মনে হয় যেন মূর্তি কিছু বলতে চাইছে। মূর্তি আমার দিকে তাকিয়ে আছে। আহারে মদন রে, গোপাল রে, ওরে ও মদন, এ তুই আমায় কি দেখালি বাবা? আমি তো অনেক তীর্থ পর্যটন করলাম, আমি তো অনেক মূর্তি দেখলাম, এ তুই কি দেখালি মদন? ও মদন, এই মূর্তি দেখার জন্য আমাকে এখনো বাঁচিয়ে রেখেছিস? আমার তো বয়সটা কম হয়নি বাবা। সবাইয়ের নয়নে জল, সবাই মিলে হাউ হাউ করে কাঁদছে মন্দিরের মূর্তি দেখে, আর সবাই মিলে ভগবানকে প্রণাম জানাচ্ছে। দয়াময়, হে লীলাময়, তুমি ছাড়া ইহ জগতে তো আমাদের কেউ নেই, তোমার লীলা বোঝা বড় দায়। দয়াময়, লীলাময়, এই কি তোমার লীলা, এই কি তোমার খেলা। নিতাই গৌরী প্রেমানন্দে হরি বল। এই কি তোমার লীলা দয়া, এই কি তোমার খেলা, তোমার তো মূর্তি দর্শন করলাম, এই কি তোমার লীলা, তুমি কারে হাসাও, কারে কাদা, ও গো লীলা মা, ও গো কৃপাময়, তুমি কারে কাঁদাও, কারে হাসা, দয়াময়, ও গো লীলাময়, নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। কৃপা এই কি
ত্রিভুবনে তুমি থাকো ত্রিভুবনে এই মাটিতে ওই গনে তুমি আছো ত্রিভুবনে দয়াময় এই মাটিতে ওই গগনে তোমারে পূজায় তোমার সাধায় ওগো তোমারে পূজায় তোমার সাধায় এই কি তোমার লীলা এই কি তোমার খেলা ভগবান এই কি তোমার লীলা দয়াল এই কি তোমার খেলা এই কি তোমার হৃদয় দয়া, এই কি তোমার খেলা, এই কি তোমার লীলা দয়াল এই কি তোমার খেলা ভক্তিমতী মায়েরা এইবার এমতো সময় মন্দিরে সবাই দেখলেন গোপালকে। দেখার পর এইবার ঘটনাটা শুনুন। হয়তো ভগবানের লীলা বলতে পারেন আর তার পরীক্ষা বলতে পারেন। হঠাৎ দেখা গেল সেই মুহূর্তে মাধব মিশ্রের হয়ে গেল এক মরণ ব্যাধি। ব্যাধিটা কি? তৎকালীন দিনে একটা ব্যাধি ছিল যেটা হলো কলেরা, ইংরাজিতে যার নাম হলো ডায়রিয়া। এই রোগটা আগের দিনে খুব প্রচলিত ছিল। আর এই রোগ হলে একেবারে করোনার মতো ছোঁয়াটে রোগ। বাড়ির মনে করুন একজনকে হয়েছে, বাবাকে হয়েছে, বাবা ছেলে বাবাকে ফেলে রেখে চলে যাচ্ছে, মানে ওই রোগ যদি আমার হয় এইরকম। আজকের হয়েছে কি মাধব মিশ্রের হয়েছে, একে একে সবাই দেখে পালিয়ে যায়। যারা গেছিল তারা বলছে মদন আমাদের সঙ্গে চলে আয়। ওরে ও মদন, যদি ওখানে থাকিস তাহলে এই রোগটা তোরও হতে পারে, চলে আয় মদন চলে আয়। বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর বহুদূর। বিশ্বাস না থাকলে ভগবানকে পাওয়া যায় না মা। সবাই চলে গেলেও কিন্তু মদন গেল না, গেল না। আর উঠতে পারছে না, মানে এত মল ত্যাগ করছে আর উঠতে পারছে না, সোজা হয়ে দাঁড়াতে পারছে না। বিছানা সজ্জা হয়ে গেলে ধরে ধরে তাকে তুলছে, দু হাতে করে মল ত্যাগ করছে। আমা ফেলে দিচ্ছে গো মা, এত সেবা যত্ন করছে ওই মদনকে। মদন নিজে সেবা করছে, কখনো পায়ের তলায় তেল মাখিয়ে দেওয়া, কখনো হাতের তেলেই তেল মাখিয়ে দেওয়া। এত সুন্দর করে সেবা যত্ন করার পর কি করলেন, হঠাৎ 3-4 দিন যাবার পর আস্তে আস্তে এবার মাধব মিশ্র উঠে দাঁড়াচ্ছে, একটু মানে সুস্থ হচ্ছে আর কি, একটু খেতে পাচ্ছে, একটু দাঁড়াতে পাচ্ছে, একটু হাঁটতে পাচ্ছে। এইবার 2 সপ্তাহ পর একেবারে পুরোপুরি সুস্থ হয়ে গেল। আর যেই সুস্থ হয়ে গেছে ওই গোপালের মন্দিরে গিয়ে মদনকে ধরে নিয়ে যায়। হ্যাঁ রে মদন, তুই যদি আমার সেবা যত্ন না করতিস আমি মনে হয় আর বাঁচতাম না রে বাবা, তাই না রে? হ্যাঁ রে বাবা, তোর জন্য আমি এখনো অবধি বেঁচে এখানে সুস্থ হয়ে দাঁড়িয়ে আছি। ওরে ও মদন, বাবা তুই তো আমার ছেলের মতো, তোকে আর কি দেব বল। শোন বাবা, তবে আমার সঙ্গে আয়, এদিকে আয়।
আমার হাতটা ধরেছে আর গোপালের মন্দিরে নিয়ে গিয়ে একেবারে দরজা জানলা বন্ধ করেছে। দরজা জানলা বন্ধ করে দিয়ে মা 3 তুলসী হাতে নিয়েছে, আর 3 তুলসী হাতে নিয়ে এইবার প্রতিজ্ঞা করতে লাগলেন। কে বললেন? 3 তুলসী নিয়া করিল প্রতিজ্ঞা। ভগতিন তুলসী নিয়া করিল প্রতিজ্ঞা। উলুধ্বনি, উলুধ্বনি। তুলসী নিয়া করিল আহা মরি রে আবার আমার কন্যা রাজশ্রীকে দিলাম তোমার ভিক্ষা। আমার কন্যা রাজশ্রীকে দিলাম তোমার ভিক্ষা। আমার কন্যা রাজশ্রীকে দিলাম তোমার ভিক্ষা। বলি আমার কন্যা রাজশ্রীকে দিলাম তোমার ভিক্ষা। ও মায়েরা, এই ছেলেটার বিয়ে করার বয়স আছে? কত বয়স হয়েছে? কত বয়স হয়েছে গো? কত নেই বয়সে, কটা ছেলে রে ভাই? 22 বছর বয়স। বাবা, ইয়ে তো আর উল্টো সুর গাচ্ছে। হ্যাঁ? না না 22 বছর বয়স। এই কটা ছেলে জানি তোরা এখানে যে কজন বসে আছি অত কটা ছেলে। এ মদন, বাবা মদন এদিকে আয়। ও মদন, আমি তো তোকে কিছু দিতে পারিনি বাবা, তাই আমার একটা কন্যা আছে, মানে আমার মেয়ের সঙ্গে আমি তোকে বিবাহ দেব। তাহলে সাক্ষী রইল কে মায়েরা? কার সামনে কথা দিলেন? বৃন্দাবনের গোপালের সামনে। আপনারাও কিন্তু সাক্ষী রইলেন। এইবার গোপালের মন্দিরে কেউ নেই, সেখানে গোপালের সামনে সাক্ষী দিলেন, আর গোপালে রইল একমাত্র সাক্ষী স্বরূপ। মদন বলছে, বাবা ঠাকুর, ও বাবা ঠাকুর, এই যে প্রতিজ্ঞা আপনি ফিরিয়ে নিন। কারণ শুনুন, আপনার বয়স হয়েছে, আপনার ঘরে 4টে ছেলে আছে, তাদের অনুমতি না নিয়ে আপনি কথা দিতে পারেন না। বাবা ঠাকুর শুনুন, আর একটা কথা বলি, বাবা ঠাকুর, আপনার জামাই হব বলে আমি আপনার তেল মাখাইনি বাবা। আপনার জামাই হওয়ার আমার কোনো ইচ্ছা নেই। আমি ভিখারি, আমি দিন আনি দিন খাই, আমার কিছু নেই, তাই আমার সঙ্গে আপনার মেয়েকে বিয়ে দিতে পারেন না। না বাবা ঠাকুর। মদন, এই মদন, আমাকে বাবা বলে মানিস তো? বাবা বলে মানিস? বড় বাবা। বাপের নামটা জানিস তো? দেখি একটু বলে দে তো মদন, বল। বাপের নাম কাকলি চট্টরাজ। এই মদন, তাহলে এবার চল, মায়ের একটু উলুধ্বনি প্রেম সে হাত তুলে। উলু হচ্ছে না, তা আবার কিরকম? তুমি উলু পারো? কই দেখি উলুধ্বনিটা করো তো। মায়েরা বন্ধ করো দেখি, আমাদের মদন নাকি উলু দেবে। কই দেখি। তো শিয়াল ডাক। শিয়াল ডাকতে না? কই দে তো। এ ভালো পারে। মদনের বাপ। বাবা, জোর আছে বেশ উলু। সত্যিকারে উলু। আরে উলু বাগানে বাড়ি তো, উলু চাষ করে তো। হাত তোলে তোলে সবাই মিলে প্রেম সে। ওরে রাখাল, একটু ভোকালটা বাড়াও না গো। রাজা বলে দে, বলে দে, হরিবল হরিবল। বলে দে, বলে দে, বলে দে, ওরে কোথায় বৃন্দাবন, শ্যামী কুণ্ড, রাধা কুণ্ড। একবার তালে তালে কেমন? গিরি গোবর হরি রাখালি রাজা বলে দে না, হরি রাখালি রাজা
ভাগবতী শ্রী যমুনা উজান বয়ে যায়, ওকে শেষে রাখালে রাজা শিবংশী বাজায়। ভাগবতী ভাগবতী শ্রী যমুনা উজান বলে যায়, ওঠে শেষে রাখালে রাজা শিবংশী বাজায়। ভাগবতী শ্রী যমুনা উজান বয়ে যায়, ওকের শেষে রাখালে রাজা শিবংশী বাজায়। ওই ভাগবতী শ্রী যমুনা উজান বলে যায়, ওঠে শেষে রাখালে রাজা শিবংশী বাজায়। বাঁশরি যাই ওই রে হাত তুলে, হাত তুলে। বাঁশরি বাজাই, বাঁশরি বাজাই গো কানাই, বাঁশরি বাজাই, বাঁশরি বাজাই রে কানাই, বাঁশরি বাজাই, বাঁশরি বাজাই গো কানাই, বাঁশরি বাজাই। ও রাধে 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 ও রাধে। হাত তুলে তুলে। ওরে রাখালি রাজা বলে দে না, ওরে রাখালি রাজা বলে দে না, কোথায় বিলাবো শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন, শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। বাঁশরি বাজাই গো কানাই, বাঁশরি বাজাই, 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 বাঁশরি বাজাই গো ফুলঝড়ি, বাঁশরি বাজাই গো কানাই, বাঁশরি বাজাই। বলিয়ে রাধা রানী কি জয়। একটু জোরে বলতে হবে, রাধা রানী কি। বাবা এরাই তো একে একশো। শ্যাম সুন্দর কি। শ্যামেদের আওয়াজ নেই কেন? হ্যাঁ, জব্দ হয়ে গেছে। শ্যাম সুন্দর কি, শ্যাম সুন্দর কি। আর একটু জোরে হবে কি? শ্যামেরা দুর্বল আছে বটে। শ্যাম চার্জে বসিয়েছে, বলছে শ্যাম আমাদের শ্যামেরা নাকি চার্জে বসান। আমাদের রাধারানী আওয়াজগুলো শুধু দেখে নাও একবার জোরে, বলিয়ে রাধা রানী কি। জয়। দাঁড়াও, তুমি এখানে বসো, টেনে ধরে আছে দেখলে না জয় ধ্বনিটা। ভয় বলেছে, কানে কালা আছে, কতদিন খোল পরিষ্কার করেন। কিসের ভয়? ও মায়েরা, এইবার মদন যাচ্ছে, মাধব মিশ্র মদন সবাই ফিরে যাচ্ছে বাড়িতে, বাড়িতে ফিরে যাচ্ছেন। আর বাড়িতে যেই ফিরেছে, ঠিক এদিকে গ্রামবাসীরা সবাই উলুধ্বনি শঙ্করধ্বনি হরিধ্বনি করে ওই মদনকেই নিয়ে যাচ্ছে। সবাই যখন শুনল ঘটনাটা, যে এত বয়স্ক মানুষের একটা ওই ব্যাধি হয়েছে, তাও আবার ফিরে এসেছে, এটা কি কম ভাগ্যের কথা? গ্রামবাসীরা সবাই উলুধ্বনি শঙ্করধ্বনি হরিধ্বনি করে এবং আনন্দিত মনে বরণ করে মাধব মিশ্রকে ঘরে তুলে নিলেন। নেয়ার পর এইবার কি করলেন মা? মদনের বাড়ি চলে গেছে, মাধব মিশ্রের বাড়ি আছে। আস্তে, ও ভক্তিমতী মায়েরা, এবার বলুন তো দেখি কি কথাটা দিয়েছিল?
মুখস্থ বলুন তো দেখি খোকা বাবু একটু। ওই দেখো হাসছে। কার সঙ্গে বিয়ে দেবে? বলেন। এই রে বলে কার সঙ্গে? হ্যাঁ তুমি কি ভেবেছো তুমি একা? তোমার লোক আছে এই তো, একটু পরে দেখো না কি করে। তাহলে মদনের সঙ্গে বিয়ে দেবে, কিন্তু মাধব মিশ্র এ কথাটা বলতে পারছে না ছেলেদের কাছে। বলবে কি করে? ছেলেরা যখন বড় হয়ে যায় তখনই কি হয়, বাবার তখন কোনো গুরুত্ব থাকে? সব জায়গায় থাকে না, আর থাকলেও কিছু করার থাকে না, তাই না? ঘরের চাবি কাদের কাছে থাকে? বলে যদি তুমি তোমার বাবার কথা শুনেছো তাহলে একেবারে বাপের বাড়ি চলে যাও, বাবা মায়ের কথা শোনা যাবে। তাহলে ভক্তিমতী মায়েরা এইবার মদনের যখন বাড়ি ফিরে গেল, মাধব মিশ্র বলে আর যাই হোক আমি নয় কথা দিয়েছি, কিন্তু 4 ছেলেকে না জানানো কি না জানানোটা কি ঠিক হবে? ওদের একবার ডেকে জিজ্ঞেস করি। আজ সন্ধ্যাবেলা ওদের 4 জনকে ডাক। তা 4 ছেলেকে ডেকেছে। বড় খোকা, বড় খোকা, ওই মেজো খোকা। এইবার বড় খোকা, মেজো খোকা, সেজো খোকা, ছোট খোকা 4 ছেলেকে ডেকেছে গোমা। আর ডাকার পরে বললেন, কি বললেন? এই জায়গাটা শুনুন মায়েরা। বাবা মাধব মিশ্র এইবার বলছে, হ্যাঁ রে ও খোকা শোন, তোরা তো জানিস সেই বৃন্দাবনে গিয়ে আমার একটা ব্যাধি হয়েছিল, আর ওই মদনের জন্য আমি ফিরে এসেছি। তাই বলছি, আরে খোকা তোরা ছাড়া তো আমার কেউ নেই, তা বল না বাবা ওদের কি দেওয়া যায় মদনকে? 2 লাখ টাকা দেবে বলছে মদনকে। কিরে মেজো খোকা তুই কি বলিস? বাবা ইয়ে তো বাপ গেলে সম্পত্তি 10 বিঘে ধরে রেখেছে। তা হ্যাঁ রে সেজো খোকা, হ্যাঁ বাবা বলো। বলো তো বাবা তুমি কি দেবে বাবা? বাবা এক কাজ করো, বাবা কিছু সোনা গয়না দিয়ে দাও। সোনা গয়না? হ্যাঁ সেটাই ভালো। ছোট খোকা দেখি কি বলে। ছোট খোকা বলো বাবা বলো। মোবাইল ঘাঁটতেছে, ঘাঁট পন্ডালাইজ আরো বাড়বে। বলো। ও বাবা জামা কাপড়, শুনে শুনে বলছে। তা জামা কাপড় দেবে বলছে একজন। যে বাবা এক কাজ করো বাবা, ওই মদন যখন তোমাকে সেবা যত্ন করেছে বাবা, তা ওকে বরং কিছু গয়না কাটি দিয়ে দাও, নইলে কিছু টাকা দিয়ে দাও, নইলে কিছু 2 বিঘা জমি দিয়ে দাও, আর তা না হলে একটু ভালো কিছু দিয়ে দাও না। এখন মাধব মিশ্র বলছে, ও খোকা তোরা শোন, মদন এত সৎ ছেলে বাবা, ওই মদন কিছু নেবে না, ওসব ওর কোনো লোভ লালসা নেই। তবে তোরা যদি কিছু মনে না করিস বাবা, তোদের কাছে আমি একটা মনের কথাটা খুলে বলতে পারি। ও বাবা তোরা আবার রেগে টেগে গিয়ে আবার আমার মারধর করবি না। তাহলে বলছি, ও বাবা আমি ওই বৃন্দাবনে গোপালের মন্দিরে গোপালের সামনে 3 তুলসী নিয়ে কথা দিয়েছি, মদন আমার এমন সেবা যত্ন করেছে আমি আর কিচ্ছু না দিয়ে থাকতে পারলাম না। তাই ভেবেছি, বলেছি তোদের যে বোন আছে না, তোদের বোনকে ওই মদনের সঙ্গে বিয়ে দে। ওরে ও বড় খোকা আমার মারবি নাকি? না না, ও মদনের মারবি? ও বাবা মদনের মারিস না রে বাবা, মদনের জন্য আমি বেঁচে আছি। এইবার 4 ছেলে বলছে, বাবা তোমার এত বড় সাহস হয় কি করে? ওই ভিখারির সঙ্গে আমাদের ছোট বোন যে কিনা সোনার চামচ মুখে নিয়ে জন্মেছে তার সঙ্গে বিয়ে দেব? যদি তার সঙ্গে বিয়ে দিই সমাজে আমাদের কি সম্মান থাকবে? সবাই আমাদের কেউ সম্মান করবে না। না বাবা
এটা আমরা কিছুতেই মেনে নেব না। কিন্তু বাবা তো বাবার সিদ্ধান্ত থেকে একটুও টলছে না। বাবা বলে আমি মদনের সঙ্গে বিয়ে দেবই দেব। ও মা, বেশ বড় ফোঁটা পড়েছে মা, মার একবার যজ্ঞের ফোঁটা দিয়েছে না মা। এইবার আড়াল থেকে সব কথা শুনেছে, শোনার পর শুনে নে মাগো, একেবারে সোজা স্বামীর কাছে এসে বলে, এই যে তুমি কি মনে করেছো? হ্যাঁ, তোমার বয়স হয়েছে, মাথায় কি বিমূর্তি চেপেছে নাকি? হ্যাঁ, শোনো, যদি ওই মদনের সঙ্গে আমার একমাত্র মেয়েকে বিয়ে দাও, আমি বলছি শোনো, তাহলে আমি আত্মহত্যা করব, প্রাণ ত্যাগ করব, আমি মারা যাব। হয়ে গেল। গিন্নি, এ তুমি কি বললে? যার জন্য আমি বাড়ি ফিরতে পারলাম, যার সেবা যত্নে আমি তোমাদের আবার ফিরে এলাম তোমাদের কাছে, আর তুমি এত বড় কথা বলতে পারলে? আজকে তার টাকা নেই বলে, সে ভিখারি বলে তাকে এত অপমান করছো? বেশ, এইবার কি করবে মা? যদি মদনের সঙ্গে বিয়ে দেয়, তাহলে তার স্ত্রী আত্মহত্যা করে মারা যাবে। চার ছেলে বলল, বাবা, ওই মদন যদি তোমার কাছে আসে, তুমি এক কথাই বলে দেবে, তোমার বয়স হয়েছে, তোমার কিছু মনে নেই। খোকারে, বাবাকে এত অপরাধী সাজাচ্ছিস? ওরে ও খোকা, এত বড় মিথ্যেটা কি করে আমি বলি? আমি যে ব্রাহ্মণ, আমি যে বৈষ্ণব, এত বড় মিথ্যেটা আমাকে দিয়ে বলাস? কিন্তু কি করবে, বাবা যখন বয়স হয়ে যায় তখন বাচ্চা হয়ে যায়, ছেলে তখন বাবা হয়ে যায়। ছেলের জায়গায় বাবা আসে, বাবার জায়গায় ছেলে যায়। আমা, তাই আজকে কি করলে দেখুন, ঠিক এমতো সময় মাধব মিশ্র গিয়ে ঘরে দরজা জানলা বন্ধ করে দিলে, খাওয়া দাওয়া বন্ধ করে দিলে। যদি মদন আসে, আমি কি করে এই মুখটা দেখাবো? যদি মদন আসে, আমি এত বড় মিথ্যেটা কি করে বলবো? এই কথা ভাবছে আমা, এই কথা ভাবছে আর ভগবানকে জানাচ্ছে, দয়ামা তুমি ছাড়া আরে কেহ নাই। হরি আমার মানুষ, হরিবল হরিবল। সন্তাপ নাশিতে, এতে কি তোমার দুঃখ হয়? হরি আমার মানুষ, সন্তাপ নাচিতে, এতে কি তোমার দুঃখ হয়? হরি আমার মানুষ, হরিবল। সন্তাপ নাশিতে, এতে কি তোমার দুঃখ হয়? হরি আমার মানুষ, সন্তাপ নাচিতে, এতে আমি কি এখন কি তোমার দুঃখ হয়? হরি আমার মানুষ, সন্তাপ নাচিতে, এতে কি তোমার দুঃখ হয়? আমার যা হওয়ার তাই হবে, তুমি কেন দুঃখ পাবে? আমার
সুকুমার হরি আমার মানুষ সন্তাপনা দেখা দাও। দেখি আমি কি তোমার করবো? উপহার হরি আমার মানুষ সন্তাপনা দেখি 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 তোমার উপহার আমায় ফেলে একা বন্ধুহীন দেশে কোথা রইলে হরি দয়াময় কোথা রইলে বসে ওরে আয় আমায় ফেলে একা বন্ধুহীন দেশে লীলাবাই কোথা রইলে হরি তুমি কোথা রইলে বসে আমি তোমারই উদ্দেশ্যে ঘুরি দেশে দেশে তোমার ওই উদ্দেশ্যে ঘুরি দেশে দেশে সুখে থেকো সুকুমার হরি আমার মানুষ সন্তাপনা শিখে নিতাই গৌর হরি বল হরি বল হরি আমার মানুষ সন্তাপনা শিখে দেখি তোমায় উপহার হরি আমার মানুষ সন্তাপনা শিখে দেখি তোমার উপহার লীলামা লীলাময় বলো দয়াময় আমি কি করব ও গো দয়াময় আমি কি করে এত বড় মিথ্যেটা ও বলবো গো লীলা বলে দাও লীলা যেখানে গেলে ভাগের ভয় সেখানে গেলে সন্ধ্যা হয় সন্ধ্যা হয় তাই না বাবা মনে মনে ভাবছে দয়াময় যেন মদনে যেন ভুলে যায় আর না যেন আসে ভাবতে না ভাবতে একেবারে একদিন মদন একেবারে এসে হাজির হয়েছে বাবা ঠাকুর ওই তো মদন এলো না আমি আমি এখন কি বলবো আমি কি বলবো বাবা ঠাকুর বাড়িতে আছে বেরিয়ে আসলো ওগো কে কোথায় আছো মদন এসেছে গো ওকে বসার আসন দাও ওকে একটু জল মিষ্টি দাও এসো এসো মদন এসো বাবা ভালো আছে হ্যাঁ বাবা ঠাকুর আমি ভালো আছি আপনি ভালো আছেন তো হ্যাঁ খুব ভালো আছি বাবা একটা কথা বলার ছিল কি কথা বলো বাবা ঠাকুর যদি কিছু মনে না করেন আসলে সেই যে বৃন্দাবনে কথা দিয়েছিলেন না তিনি তুলসী হাতে নিয়ে মন্দিরের দরজা বন্ধ করে মন্দিরে গোপালের সামনে কথা দিয়েছিলে যে আপনার মেয়ের সঙ্গে আমাকে বিয়ে দেবে আসলে কি হয়েছে আপনি তো বিষয়টা সব কিছু জানেন আমি একা মানুষ আমার তো কোনো কুলের কেউ নেই যদি আপনি একটু দিনটা বলে দেন মানে কোন দিন বিয়েটা হবে যদি এই দিনটা আপনি বলে দেন আমার তো একা হাতে সব কিছু করতে হবে আমি আস্তে আস্তে করতে থাকবো আর যেই এই কথা বলেছে অমনি একেবারে 4 ছেলে এসে বাবার কাছে দাঁড়িয়েছে একেবারে বাবাকে ঘিরে দাঁড়িয়ে বাবা যদি একটু উল্টো পাল্টা বলেছে আজকে হ্যাঁ রে বাবার ব্যবস্থা করবি তোরা কি ছেলে রে ও মা এইবার কি করেছে গো মা ওই মদন
যেই এই কথা বলেছে, বলে বাবা যদি আজকে সত্যিটা বলেছে, আজকে বাবার কিন্তু অবস্থা খারাপ। আর ওই মদনের কথা শুনে মাধব মিশ্র বলছে, কি বললেন? বললে শোনো বাবা, আমি কখনই কি কার বলেছি, আমার তো কিছু মনে নেই বাবা। তোমাকে কি একথা আমি বলেছিলাম? হ্যাঁ বাবা ঠাকুর, আপনি বলেছিলেন গোপালের মন্দিরে, আপনি ভুলে যাবেন না। আমি মিথ্যে বলছি না বাবা, আপনার মেয়েকে বিয়ে করব বলে সেই লোভে পড়ে আমি মিথ্যে বলছি না বাবা। আপনার মেয়েকে বিয়ে করার আমার কোনো ইচ্ছা নেই। আসলে আপনি তো ব্রাহ্মণ, আর ব্রাহ্মণ হয়ে যদি কথা না রাখেন তাহলে যে আপনাকে নরক যন্ত্রণা ভোগ করতে হবে। বাবা ঠাকুর, আপনি এমনটা করবেন না। আর যেই এই কথা বললেন, অমনি 4 ছেলে, বারবার মদন একই কথা বলছে, 4 ছেলে একেবারে লাঠি নিয়ে মদনকে তাড়া করে। হ্যাঁ রে, তোরা বাবার মারবি? মদনের মারছে? ও ও মায়েরা মদনের মারছে। আচ্ছা বলুন তো মায়েরা, মারের ভয় কার না নেই? আমা মারের ভয় নিয়ে একটা লাঠি নিয়ে আসো তো দেখি, 2-4 গা দিয়ে দি। হ্যাঁ, মারের ভয় তাকে অমনি পালান। হ্যাঁ, এই দিয়ে দে তো 2-4 গা। মারের ভয় আবার নেই। মরের ভয় দেখে মদন যেই লাঠি দেখে ছুট লাগিয়েছে, যেই ছুট লাগিয়েছে, আর যেতে যেতে সেই গ্রামে ওই মোড়ল মশাইয়ের সঙ্গে দেখা হয়ে গেল। এই তোমরা মারছো কেন? ও, তোমাদের বোনকে বিয়ে করবে বলেছে? এই মদন, এরা যা বলছে তা কি সত্যি? মদন বলছে, বাবা কিছু মনে করবেন না, আসলে ওই মাধব মিশ্র ওনার বাবা গোপালের মন্দিরে 3 তুলসী নিয়ে আমার সঙ্গে প্রতিজ্ঞা করেছিল, গোপালকে সাক্ষী রেখে। আমার বিয়ে করার কোনো ইচ্ছা নেই গো বাবা ঠাকুর। এই তা গোপালের সামনে কথা দিয়েছিল, সেখানে আর কে ছিল? বাবা ঠাকুর, সেখানে তো আর কেউ ছিল না। বা তা তোর সঙ্গে যারা গিয়েছিল তারা ছিল না? বলছে, বাবা ঠাকুর তারা তো সব চলে এসেছে, আর যাদের সঙ্গে কথা দিয়েছে, যেখানে যেই সময় কথা দিয়েছে মন্দিরের দরজা জানলা তো বন্ধ করে দিয়েছে। তখন বললেন, এই শোন, যে কথার কোনো সাক্ষী নেই সেই কথার কোনো গুরুত্ব নেই। যেই এই কথা বলেছে গো মা, অমনি বলে উঠল, বাবা ঠাকুর তাহলে আমার কথার কোনো গুরুত্ব নেই? বলে আছে, যদি তোর হয়ে কেউ